কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমি ইমতিয়াজ হোসেন আবার চলে এসেছি আমার ছোট্ট একটা গল্প নিয়ে। গল্পের নাম তুমি আসবে বলেই। কলমে ইমতিয়াজ হোসেন। মধুমিতা আজও বিয়ে করেনি। বিক্রম কথা দিয়েছিল হায়দ্রাবাদ থেকে পড়াশোনা শেষ করে এসেই বাড়িতে বিয়ের জন্য কথা বলবে। বাড়িতে মধুমিতার কথা জানিয়েছিল কিনা ঠিক জানা নেই, তবে মধুমিতার কাছে এসে বারবার বলতো, আমি জানিয়েছি। 4টে বছর হয়ে গেছে। বহরমপুরে একটা হাসপাতালে চাকরি করছে, 2 বছর হলো। ফোনে কথা হয় প্রতিদিন। বিক্রম এখনো বলে, এইবার বাড়ি গিয়ে পাক্কা বিয়ে করে ফেলবো। বাড়ি আসে, তবে 2 দিনের বেশি থাকে না। মধুমিতার সাথে দেখা হয় 10 মিনিট মতো। তারপর বিক্রম আবার কোথায় চলে যায় মধুমিতা জানে না। এই নিয়ে মধুমিতার বাড়িতে 10টা বিয়ের সম্বন্ধ আসা হলো। কেন আসবে না? রূপে যে কম নয় মধুমিতা, কিন্তু মধুমিতার পছন্দ হয়নি একজনকেও। সে যতই সুন্দর হোক না কেন, ডাক্তার বা শিক্ষকের চাকরি করে না কেন। বিক্রমের বাড়ি পাশের গ্রামে, হাই স্কুলে পরিচয়। প্রথম আলাপ হয় মধুমিতা যখন 10ম শ্রেণীতে, বিক্রম তখন উচ্চ মাধ্যমিকের ছাত্র। চোখে চোখে দেখা, কথা বলা, এসব করতে করতেই একে অপরের প্রেমে পড়ে তারা। 3 বছর লুকিয়ে প্রেম করে দুজনে। তারপর বিক্রম নার্সিং পড়তে হায়দ্রাবাদ চলে যায়। তারপর থেকে প্রেম করার একমাত্র যোগাযোগ হয়ে ওঠে মোবাইল ফোন। বেশ চলছিল এইভাবে, কিন্তু এই বেশ কিছুদিন হলো তেমন আর যোগাযোগ সম্ভব হচ্ছে না। কখনো ফোন ব্যস্ত, তো কখনো সুইচ অফ। 2 সপ্তাহ হয়ে গেল, কোনো যোগাযোগ নেই। ঠিকমতো খাওয়া দাওয়া করছে না মধুমিতা। তারপরে পরেই শুনতে পাওয়া গেল একটা ছেলে বাইরে পড়তে গিয়ে ভালোবেসে বিয়ে করে বাড়ি নিয়ে এসেছে। চারিদিকে এখন এই সব খবর ছড়িয়ে পড়েছে। মধুমিতার সন্দেহ মিলে গেল। কান্দির মনসা বস্ত্রালয়ে চেনা চেনা লাগলো একজনকে। সাহস করেই এগিয়ে এলো মধুমিতা। কেমন আছো বিক্রম? বিক্রম দেখলো পেছনে মধুমিতা দাঁড়িয়ে আছে। লজ্জা পেয়ে পালানোর রাস্তা খুঁজতে লাগলো সে। মধুমিতা বলল, লজ্জা পাওয়ার কিছু নেই। কে এটা? এসেই তোমার প্রেম করা বউ? বিক্রম, কে মেয়ে? বিক্রমের স্ত্রী জিজ্ঞাসা করল। ছোট বড় মুখ করে বিক্রম বলল, আমাদের পাশের গ্রামে বাড়ি, একই স্কুলে পড়েছি। ব্যাস এইটুকু, আর কিছু না? হাসতে হাসতে বলল মধুমিতা। ঐন্দ্রিলা, চলে এসো, আরো শপিং করতে হবে। ভয় পেয়ে গেলে বিক্রম। তখন ঐন্দ্রিলা বলল, কি ব্যাপার বলো তো, সত্যি করে বলো, কে এই মেয়ে? মধুমিতা বলল, আমি কে সেটা আমি নিজেই বলছি। আমি সেই যার জন্য অপেক্ষা করেছি, বিক্রম, তুমি আসবে বলে। তোমার চেয়েও ভালো ছেলে সম্বন্ধ বাতিল করেছি, বিক্রম, তুমি আসবে বলে। আজও আমার হৃদয় একা আছে, তুমি আসবো বলবে বলেছিল বলে। আসনি, এসেছো, তবে সঙ্গে অন্য এক মেয়েকে নিয়ে। যেখানে আমার আসার কথা ছিল, তোমার পাশাপাশি হেঁটে এসে। ঐন্দ্রিলার এক মুহূর্ত দাঁড়ালো না। লিফটের সিঁড়ি বেয়ে নামতে লাগলো। বিক্রম ছুটতে লাগলো ঐন্দ্রিলার স্বাদ পাওয়ার জন্য। মধুমিতা চুপচাপ দাঁড়িয়ে রইল এক জায়গায়। বিক্রমের ছুটে যাওয়া দেখছিল সে।